কালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ হয়েছে, প্রস্তুতি ম্যাচ, এবং সেই ম্যাচে বাংলাদেশ খুবই বাজে খেলেছে। বিশেষ করে সৌম্য, লিটন এবং শান্ত, আমাদের ক্যাপ্টেন, 3 লিজেন্ড প্লেয়ার কালকে যেই অবস্থা করেছে, কালকে মানে নামছে আর উঠছে, তাদের কোনো দায়িত্ব নেই। তারা আবার ক্যাপ্টেন, ঠিক আছে, তারা আবার ওপেনিং ব্যাটসম্যান। তারা যদি এরকম খেলে তাহলে বাকিরা কি খেলবে? কালকে ইন্ডিয়ার সাথে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে, যেটা বিশ্বকাপের প্রস্তুতি হলো। ম্যাচটা কিন্তু টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে, লাইভ দেখানো হয়েছে। সেখানে কিন্তু বাংলাদেশের দর্শকও ছিল, ইন্ডিয়ার দর্শকও ছিল, কিন্তু কালকে বাংলাদেশের দর্শক পুরো হতাশা নিয়ে মাঠ ছেড়েছে। কারণ বাংলাদেশের যে পারফরমেন্স ছিল খুবই বাজে ছিল। বোলিংয়েও খুব বাজে করেছে এবং ব্যাটিংয়ে তো খুবই বাজে করেছে। মাহমুদুল্লাহ, সেই মাহমুদুল্লাহর কথা না বললে নয়, আমি প্রতি ভিডিওতেই বলি, মাহমুদুল্লাহ রিয়াদের জন্যই কিন্তু বাংলাদেশ 100 পার হয়। কারণ রিয়াদ ভাই যদি কালকে ওই 40 রানের ইনিংস না খেলতো, বাংলাদেশ কিন্তু 70-80 রান করতে কষ্ট হয়ে যেত। ইন্ডিয়া প্রথমেই ব্যাটিং করে, সেখানে তারা 182 রান করেছে এবং ঋষভ পান্ট অসাধারণ ব্যাটিং করেছে, তিনি 50 করেছেন। এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া, তিনি 40 রানের একটা জ্বর ইনিংস খেলেছেন এবং ইন্ডিয়া 20 ওভারে 182 রান করেছে। 6 উইকেটের মতো তারা হারিয়েছে। এবং বাংলাদেশের শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ, রোহিত শর্মার উইকেটে তুলে নিয়েছে। এবং সাকিব খুবই বাজে বোলিং করেছে, 4 ওভারে 47 রান দিয়েছে। এবং শরীফুল ইসলাম লাস্ট 2 বল থাকতেই তিনি ইনজুরিতে পড়ে যান। বলটি ধরতে যেয়ে তার হাতে আঘাত লাগে। শরীফুলকে নিয়ে এখন আমরা চিন্তিত, তিনি কি প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা শ্রীলঙ্কার সাথে, সেটা নিয়ে সন্দেহ। আর শরীফুল না খেললে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে যাবে। তাই আশা করি শরীফুল যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। শরীফুল, মুস্তাফিজ, তাসকিন, 3 জনকেই আমাদের দরকার শ্রীলঙ্কার সাথে এবং সাউথ আফ্রিকার ম্যাচে। যাই হোক, বাংলাদেশ কালকে ম্যাচটি হেরেছে, বাট বাংলাদেশের ব্যাটিং ছিল খুবই বাজে। লিটন, মানে তার আর কিছু বলার নেই, তিনি ধারাবাহিক বাজে পারফর্ম করতেছে। এবং কালকে আমাদের সৌম্য সরকার ডাক মেরেছে, লিটন 6 রান করেছে। তারপরে আমাদের ক্যাপ্টেন শান্ত 6 বলে ডাক মেরে তিনি আউট হয়েছেন। তার কোনো দায়িত্ব নেই। এই শান্তকে টি-20তে আসলেই বিসিবি কী জন্য যে রেখেছে তারাই জানে। শান্ত কিন্তু টি-20-র প্লেয়ার না। এখানে কিন্তু মিরাজ থাকলেও ভালো করতে পারতো, বা এনামুল হক বিজয়কে রাখেন, একজন উইকেট কিপিংও পাওয়া যেত, কারণ লিটন ব্যর্থ। যাই হোক, বাংলাদেশের স্কোর, সাকিব আল হাসান কালকে মাহমুদুল্লাহর সাথে ছিল, বাট সাকিব কিন্তু ঠিকমতো শটই করতে পারেনি, তিনি ভেটি লাগাইতে পারতেছে না। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদ 144 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, তিনি প্রায় 40+ রান করে তারপরে তিনি বাইরে চলে গিয়েছেন। জাকির এবং অন্যান্য প্লেয়ারদের সুযোগ দিয়েছেন, কারণ প্রস্তুতি ম্যাচ বলে কথা। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হেরেছে, আর ইন্ডিয়ার সাথে এরকম পারফরমেন্স নিয়ে কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে ভালো করতে পারবে না। আজকে সকালে যে ম্যাচটি হয়েছে কানাডা এবং আমেরিকার ম্যাচ, যারা দেখেছেন, অসাধারণ একটি ম্যাচ হয়েছে। কানাডা দুর্দান্ত ব্যাটিং করেছেন, তারা 194 রান করেছে। আমেরিকার খুবই বোলিং ভালো ছিল, আলী খান, তারপর আরও ভালো বলার ছিল, কুরি অ্যান্ডারসন। সেখানে 194 রান করেছে, 195 টার্গেট। সেই ম্যাচ আবার আমেরিকা ভালো ব্যাটিং করে জিতে গেছে। অ্যারন জন্স অসাধারণ ব্যাটিং করেছে, 94 রান করেছে, তিনি ম্যাচ শেষ পর্যন্ত শেষ করে এসেছে। দুর্দান্ত ব্যাটিং করেছে। আমেরিকার খেলা দেখে মনে হচ্ছে যে তারা এবারে চমক দেখাতেও পারে, কারণ প্রথমবার তারা একটা বিশ্ব মঞ্চে খেলতেছে। কারণ এর আগে তারা কখনো বিশ্বকাপ খেলেনি, এই প্রথমেই তারা খেলতেছে, এবং টি-20 বিশ্বকাপ তারাই কিন্তু স্বাগতিক দল। আলহামদুলিল্লাহ, রিয়াদ অসাধারণ খেলেছে, তিনি 38 বছর বয়সে দুর্দান্ত কেসটি নিয়েছে। স্ক্রিনে দেখেন যে কেসটি নিয়েছে, অসাধারণ একটি কেস ছিল, এবং তিনি বোলিংও কালকে ভালো করেছেন। আর আমাদের লিটন দা ইজি রান আউট সেটা মিস করে, আপনি বলটা নিয়ে দৌড়াইলে কিন্তু রান আউটটা করতে পারেন, আপনি থ্রো দরকার ছিল না। এই হলো আমাদের ফিল্ডিংয়ের অবস্থা। এবং রিশাদ ইজি কেস মিস করেছে, এবং আরও কয়েকটা কেস ছিল। বাংলাদেশ ফিল্ডিং পজিশন খুবই বাজে ছিল, সাজানো ঠিক হয়নি। ক্যাপ্টেন শান্ত, তিনি কেন ক্যাপ্টেন হয়েছেন এটাই সবার প্রশ্ন। যাই হোক, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। বাংলাদেশ দল এবার গ্রুপ পর্বে জিততে পারে কিনা সেটাই এখন সন্দেহ।